ফাহমিদুল ইসলাম হামজা চৌধুরীর পর ফাহমিদুলকে নিয়ে আলোচনা ছিল সবার তুঙ্গে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ট্যালেন্টেড একজন ফুটবলার তিনি। ইতালির চতুর্থ বিভাগে ফুটবল খেলেন ফাহমিদুল, সুতরাং বুঝতেই পারছেন ফাহমিদুল কত বড় মাপের একজন ফুটবলার। হেড কোচ ক্যাপ্রেরা তাকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রাখলেও শেষ মুহূর্তে তাকে দল থেকে বাদ দিয়ে দেয়। তারপর থেকেই মূলত আলোচনা ঝড় ওঠে, প্রতিবাদে ফেটে পড়ে দেশের সকল ফুটবল সমর্থকরা। ফাহমিদকে যে জাতীয় দলে প্রয়োজন এটা সবাই জানে, কিন্তু কোনো এক অজানা কারণে তাকে দল থেকে বাদ দেওয়া কতটা যৌক্তিক প্রশ্নটা রয়ে যায়। যে খেলোয়াড়টা প্রস্তুতি ম্যাচও হ্যাটট্রিক করলো তাকে দল থেকে বাদ দেওয়া হলো, এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি দেশের ফুটবল সমর্থকরা। আপনাদের কাছে মনে হতে পারে ফাহমিদকে নিয়ে কেন এত আলোচনা, তাকে জাতীয় দলে কেন প্রয়োজন? তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ফাহমিদুলকে কেন দরকার, এই প্রশ্নের প্রতি উত্তরে যদি আমরা বলি তাহলে বলতে হয়, প্রথমত হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার আমরা পেয়েছি, তাকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সবকিছুই ফাহমিদুলের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা, ইউরোপিয়ান ফুটবলের গতির সাথে সে খুব ভালো অভ্যস্ত। দ্বিতীয়ত, 90 মিনিট ম্যাচ খেলার মতো পুরোপুরি স্ট্যামিনা তার রয়েছে, যেটা অন্য প্লেয়ারদের মধ্যে নেই। তৃতীয়ত, ফাহমিদুলের গতি, ড্রিবলিং, পাসিং সবকিছুই পারফেক্ট। ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা যে কোনো ফুটবলের জন্য এই স্কিলগুলো থাকবেই। এর চেয়ে বড় ব্যাপার, ফাহমিদুল ভার্সেটাইল প্লেয়ার, যে কোনো পজিশনে কোচ তাকে খেলাতে পারবে। বিশেষ করে হামজা যেসব লং পাস করে সেগুলো বোঝা বা বল রিসিভ করার মতো অ্যাবিলিটি একমাত্র ফাহমিদুলেরই রয়েছে। সুতরাং এমন একটা ফুটবলারের দল থেকে বাদ দেওয়ার মতো দুঃসাহস কোচ ক্যাব্রেরা কিভাবে দেখাতে পারলো, এটাই এখন সবার প্রশ্ন। যদিও সবকিছু ঠিকঠাকই ছিল, সবাই জানতো ফাহমিদুলকে জাতীয় দলে দেখা যাবেই। সৌদিতে 12 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল, তারিক কাজী, তপুরা, কিন্তু ক্যামেরার ফ্রেম খুঁজে ফিরছিল একটি মুখকে, ইতালির বংশোদ্ভূত ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম মূলত একজন লেফট উইঙ্গার, স্ট্রাইকিং পজিশনে খেলে থাকেন। লেফট ব্যাক কিংবা লেফট উইং ব্যাকেও খেলতে পারদর্শী ফাহমিদুল। এত প্রতিভা থাকার পরেও কেন নেই তিনি, এই প্রশ্নের যেন কোনো উত্তরই নেই কারোর কাছে। শেষ মুহূর্তের এমন নাটকীয়তার জন্য কেউ প্রস্তুত ছিল না। সিন্ডিকেটের কাছে হেরে ফাহমিদুল বিদায় নিলে দেশের ফুটবল এখানেই শেষ হয়ে যাবে। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ, তার আগে ঢাকাতে হামজা চৌধুরী যোগ দিচ্ছেন দলের সাথে। ফাহমিদুল না থাকলেও রাকিব, মোরসালিন, আলামিনরা ফরওয়ার্ড লাইন সামলে নেবেন। এখন অপেক্ষা এক দুর্দান্ত ম্যাচের। তবে এত বিতর্ককে পাশ কাটিয়ে কতটা ভালো ম্যাচ খেলতে পারবে জামাল, হামজারা, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ফাহমিদুলকে ছাড়া কেমন করবে বাংলাদেশ? বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন, এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।